নমস্কার বন্ধুরা। আজকে ক্রিকেট এবং ফুটবল নিয়ে আলোচনা করব। তার আগে প্রথমে যে খেলাটা হচ্ছে সেটা নিয়ে আলোচনাটা করে নিই। সাউথ আফ্রিকা ওমেন ভার্সাস ইন্ডিয়া ওমেন। এই মুহূর্তে ইন্ডিয়া দুটো ম্যাচ জিতে সিরিজ 2-0-তে জিতে গেছে। যদি তিনটের সিরিজ হয়, হ্যাঁ তিনটেরই সিরিজ, তাহলে সিরিজ জিতে গেছে ইন্ডিয়া। আর টেস্ট আছে একটা, আর এছাড়া তিনটে টি-20 আছে। সাউথ আফ্রিকা সেকেন্ড ম্যাচটা দুর্দান্ত খেলেছিল, ফার্স্ট ম্যাচে সাউথ আফ্রিকা দাঁড়াতেই পারেনি। তো আজকেও ব্যাঙ্গালোরে খেলা, আশা করছি সাউথ আফ্রিকা মোটামুটি 200 বা তার কাছাকাছি রান করবে। তারপর দেখা যাক কি হয়, ইন্ডিয়া জিতবে এটাই আশা করা যাচ্ছে। এবার চলে যাই সরাসরি ওয়ার্ল্ড কাপের খেলায়। ওয়ার্ল্ড কাপে প্রথম ম্যাচ ইংল্যান্ড ভার্সেস ইউএসএ। সেটার আগে আমরা আজকে যে ঘটনাটা ঘটলো সেটার একটা আলোচনা সেরে নিই। আজকে যে ঘটনা ঘটলো তাতে হচ্ছে অস্ট্রেলিয়া আফগানিস্তানের কাছে হেরে গেছে এবং বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হেরে গেছে। কালকে একটা মিম দেখলাম, বাংলাদেশেরই একজন লিখেছেন, আমি যদি সেভ করে রাখতাম দেখাতে পারতাম। তিনি ছবি দিয়েছেন বাংলাদেশ দলের, দিয়ে লিখছেন যে শান্ত বলছে আমরা তো জিততে আসেনি, আমরা শিখতে এসেছি, আমাদের লক্ষ্য পরের ওয়ার্ল্ড কাপ। তো যদি এটা এটা সত্যি কিনা আমি জানি না, কিন্তু এটা একটা মিমের পর্যায়ে পৌঁছে গেছে, কারণ বাংলাদেশ প্রতিবারই তাই বলে যে আমাদের লক্ষ্য পরের ওয়ার্ল্ড কাপ। তো এবারেও বাংলাদেশ যাই করুক না কেন আর সেমিফাইনালে উঠতে পারছে না, সেটা কনফার্ম হয়ে গেছে। বাংলাদেশ পরের ম্যাচে আফগানিস্তানের কাছে হারবে না আফগানিস্তানকে হারাবে, এখন সেটা কোয়েশ্চেন। যদি বাংলাদেশ আফগানিস্তানের কাছে হারে এবং অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়ার কাছে হারে, তাহলে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ওঠা থেকে আউট হয়ে যাবে এবং আফগানিস্তান উঠবে। তাহলে ইন্ডিয়ার সামনে এখন দারুণ একটা দায়িত্ব, সেটা হচ্ছে অস্ট্রেলিয়াকে এখানেই যদি হারাতে পারে। আফগানিস্তান আজকে দুর্দান্ত খেলেছে, সেই দুর্দান্ত খেলার ফলস্বরূপ যদি ইন্ডিয়া আজ পরের দিন মানে আগামীকাল রাত্রিরে যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, তাহলে এর চেয়ে ভালো খবর আর হয় না। সেমিফাইনালে অস্ট্রেলিয়া উঠতে পারবে না, ইন্ডিয়াকে তখন ওয়েস্ট ইন্ডিজ বা ইংল্যান্ড কারোর সঙ্গে সেমিফাইনাল খেলতে হবে। এমনিও ইন্ডিয়া ওদের কারোর সঙ্গেই খেলবে, কারণ অস্ট্রেলিয়া এই এদের গ্রুপের যে ফার্স্ট হবে তাদের সঙ্গে খেলবে যদি অস্ট্রেলিয়া সেকেন্ড হয়। আর যদি এখানে জিতে অস্ট্রেলিয়া যদি ইন্ডিয়াকে হারায় এবং রান রেটে যদি ইন্ডিয়ার চেয়ে উপরে উঠে যায়, তাহলে ইন্ডিয়ার সঙ্গে সাউথ আফ্রিকার খেলা হবে, অস্ট্রেলিয়ার সঙ্গে ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজ যে উঠবে তার খেলা হবে। এই হচ্ছে পরিস্থিতি। আজকের খেলা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস ইউএসএ। আপেক্ষিকভাবে দেখতে গেলে ইংল্যান্ডের জেতার চান্স 80%। কিন্তু ওই কালকে আমি বলেছিলাম, কিন্তু আফগানিস্তান, আমার ভিডিওটা যারা দেখেছিলেন তারা আশা করি মনে রাখবেন, নইলে আরেকবার দেখে নিন। আমি ভিডিও শেষের দিকে বলেছিলাম আফগানিস্তান কিন্তু একটা চমক দিতে পারে অস্ট্রেলিয়াকে, সেই চমকটাই দিয়ে দিয়েছে। চমক না, একদম ছোবল দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। 50 ওভার ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে আফগানিস্তান বাগে পেয়ে গেছিল, কিন্তু সেখানে একা খোঁড়া পায়ে ম্যাক্সওয়েল 200 রানের একটা অসম্ভব ইনিংস খেলে আফগানিস্তানকে হারিয়ে দেয় এবং আফগানিস্তান তার ফলে সেই বেলায় উঠতো কি না উঠতো পরের কথা, আফগানিস্তান ওখান থেকেই পরের রাউন্ডে যেতে পারেনি। তো আজকে কিন্তু ম্যাক্সওয়েল চেষ্টা করেছিল, কিন্তু নূর একটা অসাধারণ ক্যাচ লুপে আজকে ম্যাক্সওয়েলকে ফেরত পাঠিয়ে দিয়েছে। তার ফলে অস্ট্রেলিয়া বেশ বিপাকে। আশা করছি ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে আরেকটু চাপ দিতে পারবে। ইন্ডিয়া শুধু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিক আর আফগানিস্তান শুধু বাংলাদেশকে হারিয়ে দিক, ব্যাস, তাহলেই ব্যাপারটা মিটে যায়। আজকে ইংল্যান্ড ভার্সাস ইউএসএ। ইউএসএ খুব বেশি চাপ দিতে পারবে বলে আমি বিশ্বাস হয় না ইংল্যান্ডকে, তবু ক্রিকেট খেলা তো অনেক কিছু ঘটতে পারে। The only two venues at this World Cup to have seen 200 plus score, but generally the pitch have been on tacky side. The forecast on Sunday has improved.
though there is still a chance of rainfall interrupting proceedings. ঠিক আছে, হালকা বৃষ্টিপাত হতে পারে। আর ইংল্যান্ডের টিম অবশ্যই ইউএস এর টিমের চেয়ে অনেক অনেক ভালো। সেখানে ইংল্যান্ড অনেকটা ভালো রেজাল্ট করবে এটাই আশা করা যায়। যদি ইংল্যান্ড খারাপ রেজাল্ট করে তাহলে কিন্তু ইন্ডিয়া গ্রুপের খুব সুবিধা, কারণ ইংল্যান্ড তাহলে পরের রাউন্ডে উঠছে না, সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ইন্ডিয়া গ্রুপের যারা ফার্স্ট হবে তাদের আর রইল না। ঠিক আছে, নেক্সট ম্যাচ সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ। এটাও খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ। ইম্পর্টেন্ট এই কারণে, যদি ধরে নিলাম আজকে ইংল্যান্ড জিতে গেল, আজকে যদি ইংল্যান্ড জিতে যায় তাহলে ইংল্যান্ডের রান রেট অনেকটা উঠে আসবে, ইংল্যান্ড চাইবেও সেটা, রান রেটে অনেকটা উঠতে। সাউথ আফ্রিকার 4 পয়েন্ট থেকে যাবে, হতে পারে যে সাউথ আফ্রিকাকেও রান রেটে ইংল্যান্ড ছাড়িয়ে গেল 4 পয়েন্ট পেয়ে। তখন আগামীকালে সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যদি ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকাকে হারাতে পারে তাহলে ওয়েস্ট ইন্ডিজের রান রেট সাউথ আফ্রিকার চেয়ে বেশি হয়ে যেতে পারে এবং সাউথ আফ্রিকা তখন আউট হয়ে যেতে পারে। এইটা হচ্ছে পরিস্থিতি। আর ইন্ডিয়ার ক্ষেত্রেও সেরকম একটা ঘটনা ঘটতে পারে। কিরম ভাবে, যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হারে এবং অস্ট্রেলিয়ার কাছে খুব বাজেভাবে হারে, তাহলে অস্ট্রেলিয়ার রান রেট ইন্ডিয়ার চেয়ে বেশি হয়ে যাবে। এবং আফগানিস্তান যদি বাংলাদেশকে চূড়ান্ত বাজেভাবে হারায় তাহলে আফগানিস্তানের রান রেটও ইন্ডিয়ার চেয়ে বেশি হয়ে যাবে। তখন ইন্ডিয়ার পয়েন্ট 4ই থেকে যাবে এবং রান রেট কমে যাবে, যেহেতু অস্ট্রেলিয়াকে যদি হারে তাহলে কমে যাবে। এদিকে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া দুজনে জেতার ফলে রান রেট বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ারও আউট হওয়ার চান্স আছে, সাউথ আফ্রিকারও এখন আউট হওয়ার চান্স আছে। সেমিফাইনালের দিকে দুজনে একটু বেশি এগিয়ে আছে বলা যায়। ইন্ডিয়ার লাস্ট ম্যাচটা খুবই শক্ত ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সঙ্গে, সাউথ আফ্রিকার লাস্ট ম্যাচটা ভালোই শক্ত আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ ঘরের মাঠে দারুণ খেলছে। তবে আমার মনে হচ্ছে কালকে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে, সাউথ আফ্রিকা জিততে পারবে না মনে হচ্ছে। এবার শেষ পর্যন্ত কি হবে সেটা দেখা যাক। ফ্রম সাউথ আফ্রিকাস ম্যাচ এগেনস্ট USA earlier in this week, South North Sound seemed good run scoring. Diagram night fixture, Australia chased 73 against Namibia inside 6 overs. আচ্ছা, probability decrease of 17% in the evening. বৃষ্টি হবে বলছে দুটো ম্যাচেই। এইবার যদি সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যায় আর ইংল্যান্ড যদি এদিকে জিতে যায় তাহলে ইংল্যান্ড আর সাউথ আফ্রিকা উঠে যাবে। আর ইংল্যান্ড যদি হেরে যায় তাহলে ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ উঠে যাবে, কারণ বৃষ্টিতে ভেস্তে গেলে এদের 3 আর এদের 5 হয়ে যাবে, তাহলে আর কিছু করার নেই। এবার চলুন ফুটবলে যাওয়া যাক। ফুটবলে প্রচুর ম্যাচ আছে। ফুটবলে এইখানে আমরা কোথায় দেখবো, এইখানে দেখবো USA ভার্সেস ইংল্যান্ড আজকে আছে ফুটবলে রাত্রির। এটা কি ম্যাচ? ও সরি, ক্রিকেট। আমি তাই ভাবছি USA ভার্সেস ইংল্যান্ড ফুটবলের দিকে। আচ্ছা, আজকে দুটো ম্যাচ আছে ইউরো কাপের। 3:30 এই 12:30টার সময় একটা স্কটল্যান্ড হাঙ্গেরি, একটা জার্মানি সুইজারল্যান্ড। আশা করছি জার্মানি আরামসে জিতে যাবে সুইজারল্যান্ডের সঙ্গে। এদিকে স্কটল্যান্ড আর হাঙ্গেরির মধ্যে, হাঙ্গেরির দেখুন রেট একটু কম, তবে খেলাটা জমজমাট হবে, বোথ টিম টু স্কোর শিওর। USA বলিভিয়া রাত্রি 3:30টায় USA এটা জিতবে আশা করছি। আর উরুগুয়ে আর পানামায় উরুগুয়ে আরামসে জিতে যাবে। মোটামুটি আমরা কোপা এবং ইউরোর একটা আলোচনা করে ফেললাম। জার্মানি আর সুইজারল্যান্ডে জার্মানি 2টো বা 3টে গোল দেবে, একটা গোল খেলেও খেতে পারে, তবে জিতছে। তাহলে আমরা এটা যদি ধরি যে স্কটল্যান্ড আর হাঙ্গেরি বোথ টিম টু স্কোর, জার্মানি উইন, USA উইন আর উরুগুয়ে উইন, এর একটা মাল্টি যদি করি তাহলে খুব খারাপ হয় না। এই হচ্ছে পরিস্থিতি। এবার তারপর দেখা যাক কি হয় না হয়। এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আর জানান কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।